ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বাদা। বহুল প্রতীক্ষার অবসান ঘটেছে। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের বিজয়ের মাধ্যমে বলি আলহামদুলিল্লাহ। এই বিজয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনন্য এক নেয়ামত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নেয়ামত পাবার পরে আল্লাহর অনুগত বান্দারা সর্বহালতে আল্লাহর কদমে সাজদা অবনত চিত্রে শুকর গুজারি বান্দাদের ভিতরে নিজেদেরকে সামিল করার জন্য পাগল পাড়া হয়ে যায়। সেই দৃশ্যই আমরা দেখেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আমার একান্ত প্রিয় ভাই জাহিদুল ইসলাম হাফিজাহুল্লাহ আকরামাহুল্লাহ, তিনি একটি বিবৃতিতে বলেছেন, এ বিজয় আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর মদদ, আল্লাহর করুণা ছাড়া এ বিজয় কোনোভাবেই সম্ভব ছিল না। যে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন, বিজয় হিসাবে বিজয়ী মিছিল নয়, বরং বিজয়ের জন্য আসুন আল্লাহকে সাজদা দেই, আল্লাহর শুকর আদায় করি। কি এক নেতা বিজয় উল্লাসে মিছিল করে অতিরঞ্জিত বাড়াবাড়ি কোনো কিছুই তারা করতে চান না, বরং যে আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন সেই আল্লাহর কদমে সাজদা অবনত চিত্রে আল্লাহর অনুগত বান্দা হতে চায়। আল্লাহু আকবার। কি এক শহীদি কাফেলা! আমাদেরকে কি শেখায়? এরা দুনিয়ার পাগল না, এরা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের পাগল। কারণ আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমকে আল্লাহ রব্বুল আলামিন সব ফরজের বড় ফরজ করে দিয়েছেন। তিনি আরও বলেছেন যে আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, ছাত্রী বোনেরা, বিজয়ের উল্লাসে মিছিল করতে গিয়ে অতিরঞ্জিত বাড়াবাড়িমূলক সকল কর্মকাণ্ড ও উস্কানিমূলক স্লোগান বন্ধ করতে হবে। কোনোভাবেই এটা দেওয়া যাবে না। যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে তারাও আমাদের ভাই। হয়তো তারা বিজয় লাভ করতে পারে নাই, তারা পরাজিত হয়েছে, আমরা বিজয়ী হয়েছি। তার মানে এটা নয় তারা আমাদের প্রতিপক্ষ, বরং তারা আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের সহপাঠী। তাদের সাথেই আমাদের পথ চলা হবে, ঐক্যতার ভিত্তিতে তাদের সাথে আমাদের পথ চলা হবে, সম্প্রীতি আর ভালোবাসার মাধ্যমে। তারা আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, তারা আমাদের বন্ধু, আমারই ছাত্র ভাই, আমারই ছাত্রী বোন। বরং তাদের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। ডাকসু নির্বাচন যেদিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়েছিল, কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে, আমি মনে করি যে স্মরণকালের স্মরণীয় এক নির্বাচন হয়ে গেল ডাকসু নির্বাচন, যেখানে কোনো ধরনের কারচুপি হয় নাই। কারণ এখানে কারচুপির কোনো সুযোগও নাই। ফেয়ার একটি নির্বাচন হয়েছে। ছাত্রছাত্রী ভাই বোন যাদেরকে যোগ্য মনে করেছেন তারা স্বাধীনভাবে তাদেরকে ভোট দিয়েছেন। আমরা মনে করি সিট বাণিজ্য এবং ডাকসু নির্বাচনে সভাপতি কিংবা অন্যান্য পদ পাওয়ার পরে তাদের ক্ষমতা বেড়ে, ক্ষমতার দাপটে নিরীহ ছাত্রছাত্রী ভাই বোন যেন আর নির্যাতনের শিকার না হয়। কোনোভাবেই যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের এই অক্সফোর্ডে নবাগত ছাত্রছাত্রী ভাই বোন কিংবা দীর্ঘদিন পর্যন্ত এখানে লেখাপড়া করে এমন ছাত্রছাত্রী ভাই বোন তারা যেন কারো নির্যাতনের কবলে আর না পড়ে, সেটাই ডাকসু নির্বাচনে নির্বাচিত যেই ভাই বোন আছেন তাদের কাছে আমাদের একান্তই চাওয়া, একান্তই দাবি। আল্লাহ যেন বিজয়ী ভাই বোনদেরকে রহম করেন, দায়িত্ব যথার্থ পালনের তৌফিক করে দেন। আর যারা কষ্ট করে ভোটের ময়দানে ছিল কিন্তু বিজয়ী হতে পারেনি, তাদের জন্যও অনেক বেশি দোয়া, শুভকামনা এবং ভালোবাসা। আপনারা মন খারাপ করবেন না, কিংবা এখানে ভিন্ন ধরনের কোনো অভিযোগও তুলবেন না। আপন সখীয়তায় আল্লাহর জন্য সৎ, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা এবং ছাত্রবান্ধব হিসাবে কাজ করে যান। আগামীর দিন হয়তো আপনাদের জন্য অপেক্ষমান ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ। এখন যারা বিজয়ী হয়েছেন তাদের প্রতি আমার
আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন থাকবে। ঠিক তার পাশাপাশি আপনাদেরকে বলবো, চোখ কান খোলা রেখে এই দুর্গম গিরির পথ আপনাদের পাড়ি দিতে হবে। এ পথ কিন্তু এত সহজ না। জুলাই আন্দোলনের বিপ্লবের পরে আপনারা এরকম একটি ফেয়ার নির্বাচনের উপরে দাঁড়িয়ে বিজয়ী হয়েছেন, বরং জুলাই আন্দোলনের শহীদদের রক্তের সাথে কোনোভাবে যেন গাদ্দারি না হয়ে যায়, এই বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। চোখ কান খোলা রেখে দায়িত্বশীলদের চলতে হবে, কারণ হাজারো লোভনীয় অফার থাকতে পারে, হাজারো ধরনের কথা থাকতে পারে। খবরদার, কারো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না, কারণ দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই বিষয়গুলো আমাদের খুব দারুণভাবে খেয়াল করতে হবে, কারণ আমরা সকলেই দায়িত্বশীল। আমাদের দায়িত্বের হক যাতে যথার্থভাবে আদায় করতে পারি, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং আল্লাহর জন্য কাজ করার নিমিত্তে আপনাদেরকে শপথবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। হাজারো অভিযোগ আসবে আপনাদের ব্যাপারে, আসতে পারে বাধা। বুকে সৎ সাহস নিয়ে আগামীর পথ চলা হতে হবে উজ্জ্বলময়। তবে উজ্জ্বল পথ চলার পিছনে রাখতে হবে সাথে আল্লাহর কোরআন। এই বিজয়ই কিন্তু আপনাদের জন্য, আমাদের জন্য শেষ নয়, চূড়ান্ত বিজয় কিন্তু সামনে আছে। সামনে ইসলামপন্থীদের বিজয় দেখার জন্য এদেশের লাখো মানুষ, কোটি মানুষ স্বপ্ন দেখে, হৃদয়ের মধ্যে লালন করে, আশায় বুক বাঁধে। তারা ইসলামপন্থীদের বিজয় দেখতে চায়। ডাকসু নির্বাচনের মাধ্যমেই ইসলামপন্থীদের বিজয়ের পথ আরও বেশি সুন্দর হয়েছে, আরও বেশি খুলে গিয়েছে। আপনাদের কোনো আচার আচরণ, আপনাদের দায়িত্বের অবহেলা, আপনাদের কর্মকাণ্ডে ইসলামপন্থীদের বিজয়ে আপনারা যেন অন্তরায় হয়ে না দাঁড়ান, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। সুতরাং আসুন ইসলামপন্থীদের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার স্বপ্ন দেখি, কারণ আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য ইসলামপন্থীদের বাহির অন্য কোনো দল, অন্য কোনো মত, অন্য কোনো এজাম তাদের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ ইসলামপন্থীরাই একমাত্র আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে জানিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى فمن يكفر بالطاغوت, আপনাদেরকে তগুত পরিহার করতে হবে। ওয়ুমিন বিল্লাহ, ঈমান আনয়ন করতে হবে। এরপরে লাং ফিসাম লাহা, আল্লাহর কোরআনকে শক্তভাবে ধরতে হবে, কারণ এই কোরআনের রাস্তার বিকল্প আর কোনো শান্তির রাস্তাই পৃথিবীর মধ্যে নাই। কারণ সব সমস্যার সমাধান যেমন আল্লাহর কোরআন দিতে পারে, তেমনি আপনার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনেও শান্তি দিতে পারে আল্লাহর কোরআন। আর আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্যই ইসলামপন্থীরা কাজ করে যাচ্ছে। আসুন শপথবদ্ধ হই, সেই দলের সাথে থাকি, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য আমরা প্রতিজ্ঞা করে ফেলি। ডাকসু নির্বাচনের দিকে তাকালেই বোঝা যাচ্ছে এদেশে স্বচ্ছ নির্বাচন হয়েছে, আলহামদুলিল্লাহ। দেশের মানুষ ইসলামকে বিজয় করার জন্য ইসলামপন্থীদের ভোট দিবে, কারণ স্বাধীনতার 53 বছরে তারা বহু দল নেতার মিথ্যা আশ্বাস শুনেছে। এবার শুধু ইসলামপন্থী যারা আছে, আলেম ওলামার মাধ্যমে একটি স্বর্ণের যুগ, সোনালী যুগ, আল্লাহর কোরআনের যুগ তারা দেখতে চায়। এজন্য দেশের মানুষ খুব দারুণভাবে ফলো করেছে। ডাকসু নির্বাচন যেমন স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে, আগামী জাতীয় নির্বাচন যদি স্বচ্ছ হয়, মানুষ যদি তার স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারে, আমি মনে করি এদেশের সরল মনা মানুষ, সর্বশ্রেণী পেশার মানুষ এবার একটা শপথবদ্ধভাবেই কাজ করবে। তারা ইসলামপন্থীদের ভোট দেবে, হুজুরদের মাধ্যমেই সংসদে আল্লাহর কোরআন পাঠাবে, আর সংসদ থেকে আল্লাহর কোরআন দিয়ে আমার 56,000 বর্গ মাইলের ছোট্ট সোনারে বাংলাদেশ পরিচালিত হবে। এ দেশ যেন শান্তির এক অমেয় বাণীতে ভরে যাবে, নির্বিঘ্নে মানুষ বসবাস করবে। ডাকাতি, খুন,
অন্যায়, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, চাঁদাবাজি সব বন্ধ হয়ে যাবে। এজন্য আসুন এসব দুর্নীতি অনিয়মের বিপক্ষে রুখে দাঁড়ানোর জন্য সংসদে আল্লাহর কোরআন সেট করার দীপ্তময় শপথ আমাকে আপনাকে নিতে হবে। যেহেতু স্বাধীনতার 53 বছর পরে এরকম একটি সুযোগ এসেছে, এই সুযোগ যদি কোনোভাবে হাত ছাড়া হয়ে যায় তাহলে ইসলামপন্থী আলেম ওলামা আপনাদেরকে চরম খেসারত দিতে হবে। হয়তো যদি কোনো তাগুতি শাসন আবার ভর করে তাহলে আপনাদেরকে প্রথমে ম্যাসাকার করে ফেলবে। এজন্য আসুন 1971-এর পর 2025-এ এসে আমরা আলেম ওলামা এক হবার যেমন একটি প্ল্যাটফর্ম পেয়েছি, আলেম ওলামার প্রতি মানুষের যেমন আস্থা, শ্রদ্ধার, ভালোবাসা তৈরি হয়েছে, আলেম ওলামা আমাদের অভ্যন্তরীণ একতলাপগুলো ভুলে গিয়ে আমরা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি। ইসলামপন্থীদের একটি ব্যালট পাঠাই, ইসলামপন্থীদের একটি বাক্স পাঠাই, তাহলে দেখা যাবে যে সে জায়গায় মানুষ শান্তিভাবে তার ভোট প্রয়োগ করবে, ইসলামপন্থীদের ক্ষমতায় আনার জন্য আপ্রাণ চেষ্টা করবে। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, ইসলামপন্থীদের দিকে এগিয়ে আসুন, ইসলামের বাক্সে আপনার ভোট দিন। আর আলেম ওলামা ইসলামপন্থী যেই দায়িত্বশীলেরা আছেন আপনারা ঐক্যতার শপথ নিন, এ বাংলাদেশকে আল্লাহর কোরআনের রঙে রাঙিয়ে তুলুন। আল্লাহ হয়তো কোরআনের রঙে রাঙিয়ে তুলতে পারলে বারাকা দিয়ে আমাদেরকে ধন্য করে দিবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।